বই পড়া এমন একটি গুণ যা আমাদের চিন্তাধারার পরিবর্তন হতে সাহায্য করে এবং আমাদেরকে নতুন করে আবিষ্কার করে, আলাদা করে ভাবতে শেখায়। কিন্তু কোন বইটা গুরুত্বপূর্ণ, কোন বইটা আমাদেরকে পড়া উচিত, জীবনে একবার হলেও পড়া উচিত, এমন 5টি গুরুত্বপূর্ণ বই নিয়ে আজকের ভিডিও। আপনার জীবনে একবার হলেও এই 5টি বই পড়া উচিত। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ডেল কার্নেগির রচনা সমগ্র। এই বইয়ের মধ্যে আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্স সম্পর্কে, একজন ভালো নেতা হতে গেলে কি করতে হবে, আপনাকে একজন ভালো স্পিকার হতে গেলে কি করতে হবে, আপনাকে ভালো মানুষ হতে গেলে কি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে কি করতে হবে, এভরিথিং। একজন বোকা মানুষও যদি বইটা পড়ে তাহলে সে নিজেকে আবিষ্কার করবে নতুন করে। তাই আপনাকে একবার হলেও, যদি আপনি কোনো বই না পড়েন, কোনো বই পড়তে ইচ্ছে না করে, তাহলে একবার হলে প্রতিটা মানুষের এই ডেল কার্নেগির রচনা সমগ্রটা পড়ে দেখা উচিত বা পড়া উচিত। ওকে, সেকেন্ড আসছে রোড টু সাকসেস, নেপোলিয়ন হিল। এই রোড টু সাকসেস বই আপনি জানতে পারবেন যে আপনার উদ্দেশ্যটা আসলে কি। আপনার ভবিষ্যৎ আপনার পরিবার নির্ধারণ করবে, বা আপনার আশেপাশের পরিবেশ, আত্মীয় স্বজন নির্ধারণ করবে, নাকি আপনার ভবিষ্যৎ আপনি নিজে নির্ধারণ করবেন। আপনার সফলতার রাস্তাটা আসলে কোন দিকে, সবাই যেদিকে বলে সেদিকে, নাকি আপনার ভেতরে যা আছে সেই দিকে। আপনি আপনার ভেতরের ট্যালেন্টকে কিভাবে খুঁজে বের করবেন এবং সেই ট্যালেন্টকে ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইতে পারবেন, তার সকল রোড ম্যাপ দেওয়া হয়েছে এই রোড টু সাকসেস বইয়ে। তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা মানুষকে একবার হলেও এই বইটা পড়া উচিত। 3 নম্বর আসছে টাইম ম্যানেজমেন্ট, ব্রায়ান ট্রেসি। এখন এই টাইম ম্যানেজমেন্ট বইটা কেন গুরুত্বপূর্ণ বা আমি সেরা স্থানে রাখলাম, বর্তমান আমরা অনেক ডিস্ট্রাকশনের মধ্যে চলে গেছি। আমাদের সময়কে, গুরুত্বপূর্ণ সময়কে যেভাবে সোশ্যাল মিডিয়া বা এক্সট্রা কাজে ব্যবহার করছি, এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ তা আপনি এই বই পড়ে জানতে পারবেন। সময়কে কি করে সঠিক কাজে ব্যবহার করা যায়, সময় কিভাবে সঠিকভাবে বন্টন করে নিজেকে উন্নত করা যায়, তার বিষয় জানতে পারবেন আপনি। সো যেহেতু বর্তমান জেনারেশনের অধিকাংশ মানুষই ডিস্ট্রাকশনের মধ্যে রয়েছে, তাদের সময়কে ভুল কাজে ব্যবহার করছে, আমি মনে করি এই জেনারেশনের জন্য একটি পারফেক্ট বা বেস্ট বই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো প্রত্যেকটা মানুষকে এই বইটি পড়া উচিত। 4 নম্বরে আসছে দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিফেন আর কোভে। এই বইটি কেন গুরুত্বপূর্ণ? একজন উচ্চ কর্মক্ষম মানুষের, অর্থাৎ একজন উচ্চ লেভেলের মানুষের এমন কি অভ্যাস রয়েছে যে অভ্যাসগুলোর জন্য তাকে সেরা বানাচ্ছে বা সফল করছে, এমন 7টি অভ্যাস নিয়ে বইটি লেখা হয়েছে। যে অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই একদিন সফল হবেন, কিন্তু যদি না থাকে তাহলে কিভাবে আপনি নিজেকে পরিবর্তন করবেন, নিজের মধ্যে সফল হওয়ার অভ্যাস গড়ে তুলবেন, তা এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি চান নিজে বড় হবেন, লাইফে অনেক উপরে যাবেন, সাধারণ মানুষকে ছাড়িয়ে অ্যাভারেজ না হয়ে একটু ডিফারেন্ট হবেন, তাহলে এই বইটি আপনাকে পড়া উচিত। সবার লাস্ট 5 নম্বরে আসছে দ্য সাইকোলজি অফ মানি। হ্যাঁ, মর্গান হাউসেলের লেখা। টাকা পয়সার মনোবিজ্ঞান। আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন করা, কিন্তু টাকা উপার্জন করলেই হবে না, টাকা কিভাবে টিকিয়ে রাখতে হবে, কিভাবে সঞ্চয় করতে হবে এবং সেই সঞ্চয়কৃত জমানো টাকা দিয়ে ইনভেস্ট করে কিভাবে আরও সম্পদ গড়ে তুলতে হবে, এভরিথিং বিষয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে। সো টাকা পয়সা এমন একটা জিনিস যা আমাদের সবার কাছে আসে আবার চলে যায়। সো আপনি যদি চান যে আপনি আপনার টাকাকে সঠিকভাবে ম্যানেজ করবেন বা এর ভেতরের সাইকোলজিটা বুঝবেন, তাহলে অবশ্যই দ্য সাইকোলজি অফ মানি বইটা আপনি পড়তে পারেন। সো বন্ধুরা, বই পড়া এমন একটা গুণ যা আপনাকে নতুন করে আবিষ্কার করবে। সো আপনি আপনার মূল্যবান সময়টাকে ফালতু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় না কাটিয়ে দিনে যদি আধা ঘন্টা করে বই পড়েন, তাহলে আমি মনে করি বছর শেষে আপনি নিজেকে বাকিদের চাইতে ডিফারেন্ট করে গড়ে তুলতে পারবেন।